আবার অনেকের বাবা মা সম্পদ ছেলে নিয়মিত জাকাতও প্রদান করে থাকে। প্রশ্ন হলো, যার বাবা জাকাত প্রদান করে সে কি জাকাতের অর্থ ভোগ করতে পারবে? আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই আপনারা জানেন, যারা জাকাতের হকদার না তাদেরকে নিজের টাকায় ফাউন্ডেশনের সমস্ত সেবা গ্রহণ করতে বলা হয়, কারণ জাকাতের টাকা তাদের গ্রহণ করা জায়েজ হবে না। আর এটার জন্য একটা ফর্ম দিয়ে তাদের সমস্ত তথ্য উপাত্ত নেওয়া হয়। আপনারা জানেন তো সেটা, সবাই সেটা করেছেন তাই না? তথ্য উপাত্ত নেওয়া হয়। এই তথ্য উপাত্ত দেখে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসা হয় যে সে আসলে জাকাতের হকদার কি হকদার না। এখন কেউ যদি তার কোনো তথ্য গোপন করে, হাইড করে, তিনি অসত্য লিখছেন, লিখে তিনি কোনো সুবিধা গ্রহণ করেছেন, তাহলে তিনি আপনার কাছে দায়ী থাকবেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। যদি এরকম কেউ করেন, তিনি আসলে জাকাতের হকদার না। স্বচ্ছ, ফ্যামিলিগতভাবে ব্যক্তিগতভাবে স্বচ্ছ, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের টাকা গ্রহণ করার আবেদন করতে পারেন না। মিথ্যা তথ্য দিলে তিনি গুনাহগার হবেন এবং বিশাল বড় গুনাহের ব্যাপার। এই বিষয়টা যাতে না ঘটে, কেউ যেন এরকম অসত্য তথ্য দিতে না পারে, সেজন্য আমরা ফাউন্ডেশনের ওলামা ইকরামের একটা টিমকে দায়িত্ব দিয়েছি ইন্টারনাল অডিট, শরিয়া অডিট করার জন্য। তারা স্কিলে বিভিন্ন জায়গায় যারা এইভাবে আবেদন করেছেন, র্যান্ডম বিভিন্ন আবেদনগুলো তারা পরখ করবেন, পুঙ্খানুপুঙ্খ যাচাই করবেন, ক্রস চেক করবেন। এটা রিপোর্ট হয়তো কয়েকদিনের মধ্যে আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এতে আমরা বোঝার চেষ্টা করবো যে এরকম যে অসত্য তথ্য দিচ্ছি কিনা, দিলে সেটার পরিমাণ কি আসল বিষয়। এইটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা একটা এক্সটার্নাল শরিয়া অডিট করব। এক্সটার্নাল শরিয়া অডিট মানে হলো আমাদের ফাউন্ডেশনের টিমে যে আলেমরা আছে তারা না, বাহির থেকে আলেম হায়ার করবো, তাদেরকে স্বাধীনতা দিব যে আপনারা ফাইলপত্রগুলোর অ্যাক্সেস আপনাদের দেওয়া হলো, আপনারা একটু ঘাটেন তো যে আমাদের কোথাও এমন আছে কিনা কেউ জাকাতের হকদার না, অথচ তিনি জাকাতের দাবি করেছেন। এটা আমরা এক্সটার্নাল অডিট করাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে মানুষের আমানতের প্রতিটা টাকা যথাযথভাবে খরচ করার জন্য আমরা নিজেরা শরিয়া ছাত্র হওয়ার পরেও বাহির থেকে ওলামা ইকরামদেরকে দিয়ে আমরা অডিট করাই, শরিয়া অডিট করাই, এবং ক্রিটিক্যাল বিষয়গুলো শরিয়ার সিদ্ধান্ত আমরা নিজেরা জানা সত্ত্বেও সেটা সিদ্ধান্ত বাহির থেকে আবার ওলামা ইকরাম থেকে আমরা আনি। অতি সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ মাসআলা, অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ভারত, পাকিস্তান এবং বিভিন্ন দেশের ওলামা ইকরামের বড় বড় প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা ফতোয়া সংগ্রহ করেছি নিজেদের আমল করবার জন্য। দেশে তো আছি, দেশের বাইরে আমরা বিভিন্ন দেশ থেকে আমরা এনেছি। এটা বলে আমি বোঝাতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন মানুষের প্রতিটি পয়সার পরিপূর্ণ হক আদায় করার চেষ্টা করে। এরপর মানুষের যদি আমাদের কোনো ত্রুটি হয় তা না করুন, সেটাও যেন বের করা যায়, সেজন্য আমরা ইন্টারনাল শরিয়া অডিট, এক্সটার্নাল শরিয়া অডিট, তার কথা বিশ্বাস করে বাহ্যিকভাবে তিনি যা দেখিয়েছেন সেটা বিশ্বাস করে কিন্তু জাকাতের টাকা দেয়, আসলে সেই তথ্য গোপন করেছে। জাকাত আদায়কারী জাকাত আদায় হয়ে যাবে, কিন্তু যে গরিব, যে প্রতারণা করেছে, সে আপনার কাছে বিশাল বড় অপরাধী। কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমন অবস্থায় শান্ত থাকা পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এগুলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলো একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমনভাবে খোঁচাখুচি করতেছে, এমনভাবে আপনাকে খেপায় তুলতেছে, যে সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিতভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো, আর যদি রিয়্যাক্ট করতে হয় যতটুকু